খুব চুল ঝরে যাচ্ছে, ছেলে বা মেয়ে যেই হই না কেন আমরা আয়নার সামনে গিয়ে একটু চুলের দিকে তাকাবো, চুল আঁচড়াবো, এটা খুব স্বাভাবিক। আর তখনই মনে হয় চুলটা ফাঁকা হয়ে যাচ্ছে, চুল বেশি পরিমাণে ঝরে যাচ্ছে, প্রচন্ড চুল পড়ছে। এটা নিয়ে কিন্তু সব সময় আমরা একটা স্ট্রেসে থাকি, তাই তো? কিন্তু যত স্ট্রেস করব ততই কিন্তু আমাদের বেশি করে চুল ঝরবে। প্রথমেই আমাদের জানতে হবে চুল আমাদের গজাবে, ৩-৪ মাস থাকবে এবং সেটা ঝরে যাবে, আবার সেখানে নতুন চুল গজাবে। এইভাবে একটা সাইক্লিক সিস্টেমে কিন্তু এই চুল গজানো এবং ঝরে পড়া এই সিস্টেম চলতে থাকে। চুল আমাদের ফলিকলের সাথে অ্যাটাচ থাকে। এটা একটা ফেজের মধ্যে, যে চুল ঝরে পড়া, এটা সবকিছু একটা ফেজের মধ্যে থাকে। চুল যখন আমাদের ফলিকলের সাথে অ্যাটাচ হয়ে থাকে তাকে আমরা অ্যানাজেন বলি। চুলটা যখন আস্তে আস্তে উইক হয়ে যায় তাকে আমরা ক্যাটাজেন বলি। আবার সেখান থেকে যখন ফলিকল থেকে ঝরে যাচ্ছে সেটাকে আমরা টেরোজেন বলি। এই 3টে ফেজের মাধ্যমেই কিন্তু আমাদের এই চুল গজানো এবং ঝরে পড়ে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, এই যখন চুলটা ফলিকল থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, অর্থাৎ টেরোজেন ফেজটা থাকে, এর কিন্তু ৩-৪ মাস পরে আমরা যখন সাবান শ্যাম্পু দিই বা চুল আঁচড়াই তখন চুলটা ঝরে পড়ে। মানে ৩ মাস কিন্তু মাথাতেই আটকে থাকে। ফলে আমরা যখন ভাবি যে চুল প্রচন্ড পড়ছে, তার মানে তার আগের দিন কোনো রিজন ঘটেনি, ৩ মাস আগেই সেই চুলটা আমাদের ফলিকল থেকে ডিটাচ হয়ে গেছে। এটাই হচ্ছে মেইন সিস্টেম। এখন আসি যে এই চুল পড়ার পেছনে কারণগুলো কি। দেখুন, ম্যাক্সিমাম হচ্ছে আমরা মনে করি, যদি পার্লারে যাই তারা বলবে কি আপনার চুল পড়ে যাচ্ছে, আপনি ভালো শ্যাম্পু ইউজ করুন, ভালো তেল ইউজ করুন। কিন্তু এটা সম্পূর্ণ মিথ। ভালো শ্যাম্পু বা তেল কখনো ইউজ করলে আমাদের চুল পড়া বন্ধ হয় না। কারণ শ্যাম্পু কি করে? শ্যাম্পু হচ্ছে চুলকে ওয়াশ করে, আমাদের স্ক্যাল্পকে ওয়াশ করে। আর তেল কি করে? চুলকে নারিশ করে। তার মানে কি চুলটা কেটে পড়তে পারবে না, চুলটা বেশ স্মুথ হবে। চুলটাকে মাঝে মাঝে অয়েল ম্যাসাজ করা উচিত আমাদের স্ক্যাল্প হেলথের জন্য এবং হেয়ারটা যাতে স্মুথ হয়। বাট চুল শ্যাম্পু বা অয়েল ব্যবহার করলে আমাদের চুল ঝরে পড়বে না, এটা একদম বাজে কথা। ম্যাক্সিমাম কিছুটা অবশ্য সিরাম কাজ করে, কারণ যেহেতু সিরামটা আমাদের সারা রাত স্ক্যাল্পে থাকে, কিছুটা ফলিকলে রিচ করলেও করতে পারে, কিন্তু শ্যাম্পু বা অয়েল কখনোই ফলিকলে রিচ করতে পারে না। সুতরাং সিরাম একটু কাজে দেয়। ম্যাক্সিমামটা নির্ভর করে আমাদের ইন্টারনাল নিউট্রিশনের ওপর। যেমন আমাদের গাট সিস্টেম, আমাদের হরমোনাল সিস্টেম, আমরা যে খাবারটা খাচ্ছি সেই নিউট্রিশন, সেটা ডিপেন্ড করে চুল পড়া বা না পড়ার উপরে। তার মানে কি, আমাদের চুল ভালো রাখতে গেলে আমাদের যেটা দরকার, বেশি শাক সবজি, এই ধরনের খাবার দাবার, ফল মূল খেতে হবে, সিডস খেতে হবে, যেগুলো থেকে নিউট্রিশন, প্রপার নিউট্রিশন পাবে বডি, তখনই কিন্তু আমাদের চুল ভালো থাকবে। তারপর আমাদের কি স্ট্রেস থেকে দূর থাকতে হবে। আমাদের বেশি স্ট্রেস এবং স্লিপ ডিসঅর্ডার হলে কিন্তু খুব এফেক্ট করে এবং চুল ঝরে পড়ে। আর কি হয় না, গাট সিস্টেম, ধরুন ভালো খাবার খেলেন কিন্তু সেখান থেকে নিউট্রিশনটা যে শোষণ করবে গাট সেটা পারলো না, ফলে গাট সিস্টেমকে ইমপ্রুভ করতে হবে। এই রিজনগুলো কিন্তু চুল পড়ার পেছনে দায়ী, নট শ্যাম্পু বা তেল। এগুলো কিন্তু কোনো কাজে দেয় না। আবার অনেকে বলেন হেরিডিটি কিছুটা কাজ করে। তবে দেখুন, আপনার বাবা মা যদি এই ডিসঅর্ডারগুলোয় ভুগে থাকেন, মানে তাদের বডিতে বেশি নিউট্রিশন যায়নি বা তারা খুব স্ট্রেস লাইফ লিড করেছেন, তাদের ঘুমের ডিসঅর্ডার ছিল, তাই তাদের চুল পড়তো। আপনি যদি সেটাকে রিকভার করতে পারেন, আপনি যদি নিউট্রিশনটা ঠিক রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার চুল পড়া বন্ধ হবে। কারণ 90% নির্ভর করে এই নিউট্রিশন আমাদের ইন্টারনালের ওপরে। সো আমরা এটাকে যদি বেটার করতে পারি তাহলে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হবে। আবার অনেকে বলেন আমার বাড়ি শিফট হয়েছে, জল চেঞ্জ হয়েছে, চাকরির জন্য আমাকে বাইরে যেতে হয়েছে, সেখানে অন্য ওয়েদার এবং জল, তাই আমার চুল পড়ছে। কিন্তু আমি আগেই বলেছি, চুল পড়াটা তো সঙ্গে সঙ্গে কোনো কারণের জন্য ঘটে না। তবে হ্যাঁ, আপনি যে একটা প্লেস চেঞ্জ করলেন, বাড়ি চেঞ্জ করলেন, তখন কি হয়, একটা স্ট্রেস লেভেল ভীষণ বেড়ে যায়, তার উপরে নিউট্রিশনটা কম হয়, কারণ হয়তো সেই সময় খাওয়াটা ঠিকঠাক মতো হয় না, বাইরের খাবার খেতে হয়, এটা একটা কারণ হতে পারে। বাট জল খারাপ, এটা কিন্তু 10% আপনার চুলে এফেক্ট করে। ম্যাক্সিমামটাই নিউট্রিশন, ইনার নিউট্রিশন। তো আমার বডির যদি ইনার নিউট্রিশনটা আমরা ঠিক রাখতে পারি, অবশ্যই আমরা চুল পড়া থেকে বিরত থাকতে পারবো।